আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো দেখেন, এটা হচ্ছে মুরগির গিলাম, এটা হাত পাও সব কিছু আছে। আর এই পাশে আছে হচ্ছে দেশি ফুলকপি। এই ফুলকপিটা আমি মশলা দিয়ে সুন্দর করে মাখাই রাখছি, একটু পরে ভাজবো। আলু, টমেটো আর ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। তো দেখতে থাকেন আস্তে আস্তে আমরা কি কি করি। এই যে ডিমটা আমি ভাইজা নিছি, এটা ডিম ভাজার তেল। এখন এই যে দেখেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো ফুলকপি ঢাইলা দিব। খুন্তি দিয়া সুন্দর মতো নাড়াচাড়া করে নিতেছি। তো চলেন ফুলকপিটা ভাজা হোক, ভাজার পরে ফিরে আসি। ফুলকপির এই ঢাইকা দেওয়া যাবে না, ঢাইকা দিলে কি দেখা যাবে কি যে পানি ছেড়ে দিছে, আর পানি ছেড়ে দিলে ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন আমি ঢাকা দেওয়া ছাড়া ভাইজা নিছি। আর এদিকে গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা বাইটা রেখে দিছি, এগুলো মাংসতেও লাগবে। আর ফুলকপিতে সামান্য একটু আমি দিয়ে ভাইজে নিছি। এই যে তেল বসাই দিছি, এই কড়াইতে রান্না করা হবে ফুলকপি ডিম, আর ওই কালো কড়াইতে রান্না করা হবে হচ্ছে মুরগির গিলাম। এটা লবণ দিয়ে দিল। বাড়তি কোনো মশলা দিব না, মশলা ছাড়াই তরকারি খেতে অনেক মজা হবে। আমি এই তরকারি দিয়ে ভাত খাইছি, অনেক মজা লাগছে। এই তরকারি যে একবার খাইছে সে বারবার মনে রাখছে। সামান্য একটু তরকারি নিয়ে খাইলে পুরা পাতিলের ভাত খালি হয়ে যাবে। এই যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিল। আর আপনারা যারা আমাদের ভিডিও নতুন নতুন দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টসে বলবেন। এই যে দেখেন সুন্দর একটু পানি দেওয়া কষাইতে কষাইতে কি সুন্দর একটা কালার আসছে। এখন ঝোলের পানি দিয়ে দিবে। ঝোলের পানি দিয়ে দিল। তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা ঝোল রাখবো। আর এই যে ভাজা ডিম, 3টা ডিম, আমরা 3জন মানুষ, তাই 3টা ডিম। এই যে আমাদের তরকারির ফাইনাল লুক, টমেটো, ফুলকপি, আলু, ডিম দিয়ে মজাদার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।